হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো টক মিষ্টি দইয়ের রেসিপি। প্রথমেই দেখুন আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু উনুনে রান্না করে দেখাচ্ছি। দেখুন উনুনে রান্না হচ্ছে। উনুনে দুধটা জাল দিয়ে নিচ্ছি। আমার এখানে 1.5 লিটার মতো দুধ আছে। এটাকে জাল দিয়ে একটু কমিয়ে নেব। দুধটা এবার জাল দেওয়া থাকে। এবার আমি আপনাদের ক্যারামেল তৈরি করে দেখাবো। 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেব। এভাবেই থাকবে, রেখে দেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এবার নাড়তে থাকবো, তাহলে আস্তে আস্তে একটা লাল কালার চলে আসবে। আমার দুধ জাল দেওয়া একদম রেডি হয়ে গেছে। একটা এলাচ ফাটিয়ে দিয়েছিলাম। 1.5 কেজি দুধকে আমি জ্বালিয়ে 1 কেজি মতো করেছি। এই সাইডে ক্যারামেলটা রেডি হচ্ছে। আমার কিন্তু ক্যারামেল একদম রেডি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এবার দুধটা জাল দিয়ে রেখেছিলাম যে দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে দেবো। দেখুন ক্যারামেলটা পুরো গলে গেছে। আর আমার দুধের কালারটা দেখুন কি সুন্দর, একটু হলুদ হলুদ মতো এসেছে। কালারটা এমনই থাকবে। এগুলো কিন্তু এলাচের খোসা। আমি পরে যখন দইটা বসাবো এগুলো ফেলে দেবো। 1-2 এলাচ ফাটিয়ে দেবেন, সুন্দর একটা ঘ্রাণ আসবে দইয়ের মধ্যে। 1.5 কেজি দুধটা জ্বালিয়ে 1 কেজি পরিমাণ করেছি আমি। এর মধ্যে 1 থেকে 150 গ্রাম চিনি দিয়ে নিয়েছি। আমার দইটা খুব বেশি মিষ্টি হবে না, টক মিষ্টি টাইপের হবে। আপনাদের স্বাদ বুঝে আপনারা মিষ্টিটা কম বেশি করে নেবেন। আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। এভাবেই নেড়ে নেড়ে দুধটা ঠান্ডা করে নেব। 100 গ্রাম দইকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই ফেটানো দইটা এবার এই দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা এমন গরম রাখতে হবে যেন এর মধ্যে আঙুল ডুবিয়ে রাখা যায়। একবারে ঠান্ডা করা যাবে না। এই দইটা আমি ভালো করে এর সাথে দিয়ে মিশিয়ে নেব। এই দইটা দিয়ে আমি এই পাত্রে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি এই বাটিতেই দইটা জমিয়ে দেখাবো। হালকা একটু দই এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার এই দুধটা এর মধ্যে ঢেলে দেবো। সামনে খুলে যাবে কোন জায়গায়? সব জায়গায় সেফটি আমি আরেকটা বাটিতেও একটু দিয়ে দেব। 2টো বাটিতে জমিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব।
এবার বলো তুমি কি করে দেবে? এবার ভারী কিছু কাপড় বা কাঁথা দিয়ে আমি ঢেকে রাখবো। এখন একটা ভারী কম্বল চাপা দিয়ে আমি কিন্তু এখানে একটা দিয়ে নিয়ে নিচেও কিন্তু কম্বলটা ভাঁজ করে দিয়ে দিয়েছি একটা। আর এর উপর দিয়ে এবার এভাবে চাপা দিয়ে যাতে কোনো দেখতে ঠান্ডা হাওয়া না আসে এভাবে রেখে দেব। এভাবে সারা রাত্রের জন্য ঢেকে রেখে দেব। এভাবে চাপা দিয়ে রেখে দিতে হবে। এভাবে ঢাকা থাকবে, কোনো নাড়াচাড়া দেওয়া যাবে না। সারা রাত্রের জন্য রেখে কালকে সকালে আবার দেখাবো। একটু কেটে দেখাচ্ছি, দেখুন। এটা থেকেই কাটছি। দেখুন কি সুন্দর জমেছে, দেখেছেন? আমার টক মিষ্টি দই কিন্তু একদম রেডি। এভাবে করবেন, দেখবেন খুব সুন্দর টেস্টি হবে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।